আমাদের বাংলাদেশের মেজরিটি পপুলেশন হলো মুসলিম জনতা এবং ইসলাম এদেশের শেকড় থেকে শেখরে পর্যন্ত গাথা। যার দরুন এখানকার কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই তার প্যারেন্টসদের দুইটা বেসিক চাওয়া থাকে। তার মধ্যে একটা হলো তার সন্তান যেন সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করতে পারে এবং ইসলামের মৌলিক শিক্ষাগুলো যেন তার মধ্যে থাকে। কিন্তু বাস্তবতা হলো এখানকার সমস্ত প্যারেন্টস বাধ্য হয়ে সন্তানের জন্য ধর্মীয় প্রাইভেট টিচার রাখে কিংবা সন্তানকে সকালবেলা মক্তবে পাঠিয়ে দেয়। কিন্তু সরকার যদি প্রতিটি বিদ্যালয়ে ধর্মীয় টিচার আবশ্যক করত, তাহলে প্যারেন্টসদের এই বাড়তি খরচ এবং এক্সট্রা ঝামেলাও পোহাতে হতো না এবং স্টুডেন্টদের অনেক সময় বেঁচে যেত। দেখুন, রাষ্ট্র প্রতি মাসে শত শত নয় বরং থাউজেন্ডস অফ কোটি টাকা এডুকেশনে এক্সপেন্স করছে, তারপরও এডুকেশনের কোয়ালিটি দিন দিন অবনতি থেকে অবনতির দিকে যাচ্ছে। একদিকে প্রাইমারি স্কুলগুলোতে অভিভাবকদের ট্রাস্ট কমে যাচ্ছে, অন্যদিকে কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ ক্রাইমগুলো আশঙ্কাজনক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মূল কারণ হলো দুটি। এক নম্বর হলো এডুকেশন সিস্টেমটাকে আপগ্রেড না করা, দ্বিতীয় নম্বর হলো ধর্মীয় শিক্ষাটাকে অবজ্ঞা করা। সো গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বাইরে থেকে ইম্পোর্টেড কালচার চাপিয়ে দেওয়ার যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনকে অ্যাভয়েড করতে হবে এবং এদেশের মানুষের ডিমান্ড এবং কালচারের সাথে ম্যাচিং করা যে এডুকেশন, সেই এডুকেশন সিস্টেমটাকে গড়ে তুলতে হবে এবং তাকে সাস্টেনেবল করতে হবে।